কথা একেবারেই সংক্ষিপ্ত। ইসলামী ছাত্র আন্দোলন, সাহাবাদের অনুসরণ। ইসলামী ছাত্র আন্দোলন রুহানিয়াত ও জেহাদের সমন্বিত প্রয়াস। ইসলামী ছাত্র আন্দোলন কি চায়? নিজেকে পরিবর্তনের ভিত্তিতে সমাজকে পরিবর্তন করতে চায়। নিজেকে গঠন করার ভিত্তিতে সমাজকে গঠন করতে চায়। নিজেও ভালো থাকতে চায়, সমাজকেও ভালো রাখতে চায়। নিজেও চায় যে আমি মুক্তি পাই, শান্তি পাই, স্বাধীনতা ভোগ করি। সে সমাজকেও মুক্তি দিতে চায়, স্বাধীনতা দিতে চায়। ইসলামী ছাত্র আন্দোলন তারা শুধু ক্ষমতার পাগল নয়। ইসলামী ছাত্র আন্দোলন তারা নীতি ও আদর্শের পাগল। ইসলামী ছাত্র আন্দোলন নীতি ও আদর্শকে রক্ষা করার জন্য নিজেকে বিসর্জন দেয়। নিচক শুধু ক্ষমতার জন্য ইসলামী ছাত্র আন্দোলন কোনো কালই কোনো অবস্থাতেই কাজ করে না, করবেও না ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ। তার মানে সাহাবারা জাহেদ ছিলেন, ত্যাগী ছিলেন। আপনাদেরকেও ত্যাগী হতে হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মুত্তাকিন ছিলেন। আপনাদেরকেও তাকওয়া অবলম্বন করতে হবে। সাহাবারা আবেদ ছিলেন, আপনাদেরকে আবেদ হতে হবে। সাহাবারা দানশীল ছিলেন, আপনাদেরকে দানশীল হতে হবে। সাহাবারা নিজের চেয়ে অপর ভাইকে প্রাধান্য দিতেন, আপনাদেরকেও নিজের চেয়ে অপর ভাইকে প্রাধান্য দিতে হবে। সাহাবারা সমাজ সেবক ছিলেন, আপনাকেও সমাজ সেবক হতে হবে। সাহাবারা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য সর্বোচ্চ ত্যাগ করেছেন, নিজের জীবনকে বিসর্জন করেছেন। আপনাকে আমাকেও ইসলাম হুকুমত কায়েম করার জন্য সর্বোচ্চ ত্যাগ করতে হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন দুনিয়া লোভী ছিলেন না। আপনাকে আমাকেও দুনিয়ার লোভ ত্যাগ করতে হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন ঈমানের জন্য, ইসলামের জন্য ঘর ছেড়েছেন, হিজরত করেছেন, গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়েছেন। আপনাকে আমাকেও ঈমানের তাগিদে হিজরত করতে হবে। প্রয়োজনে দেশ ত্যাগ করতে হবে, ঘর ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে, সবকে উজাড় করে দিতে হবে ইসলামের জন্য। আপনি কি দেখেননি লালমনিরহাট হারানো মসজিদ, যেই মসজিদের ইটের গায়ে লেখা 69 হিজরি। সাহাবাদের যুগ ছিল 100 হিজরি পর্যন্ত, আর সেই লালমনিরহাটে হারানো মসজিদ পাওয়া গেছে কত হিজরির? 69 হিজরি। তার মানে সাহাবাদের যুগে এই আমাদের বাংলাদেশের লালমনিরহাটে মসজিদ স্থাপিত হয়েছিল। আপনি চিন্তা করেছেন? কোন কোন ঐতিহাসিকরা বলেন টেকনাফের মধ্যে, কক্সবাজারের মধ্যে কোন কোন সাহাবী এসেছিলেন। কিছু কিছু ঐতিহাস এই কথা বলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়ছেন। গোটা দুনিয়ার মধ্যে, গোটা দুনিয়ার মধ্যে তাদের শরীর মোবারক ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই মক্কার থেকে, মদিনার থেকে তারা গোটা দুনিয়ার মধ্যে দ্বীনকে ছড়িয়ে দেওয়ার জন্য হীন এমন কোনো কষ্ট নাই যে কষ্ট তারা করেন। অথচ আজকে আমরা এই দিনের জন্য সামান্য ত্যাগ করতে পারি না, সামান্য কষ্ট স্বীকার করতে পারি না, অর্থ ব্যয় করতে পারি না, শ্রম দিতে পারি না, ঘাম ঝরাতে পারি না, রক্ত ঝরাতে পারি না, জীবনকে উৎসর্গ করতে পারি না। হবে না, আমাদের দ্বারা কিছুই হবে না। ত্যাগী মানুষ ব্যতীত কোনো কিছুই হয় না। দেখেন, মা যদি আমাকে প্রসব করার জন্য ত্যাগ না করতেন তাহলে আমি জন্মগ্রহণ করতে পারতাম না। মা যদি কষ্ট স্বীকার করে আমাকে দুগ্ধ পান না করাতেন আমি বড় হতে পারতাম না। আমার বাবা যদি আমার জন্য না খাটতেন আমি খেতে পারতাম না, আমি পড়তে পারতাম না, আমার ঘর থাকতো না। আমাকে কে দিত? আমার বাবা আমার জন্য ত্যাগ করার কারণে আজকে আমি বড় হয়েছি।
একটা দানা তার অঙ্কুরের জন্য নিজেকে বিসর্জন দিয়ে দেয়। যখন অঙ্কুর উঠে দানা ধ্বংস হয়ে যায়, বিসর্জিত হয়ে যায়, তাকে বিসর্জন দেওয়ার আগে সেখান থেকে অঙ্কুর ওঠে না। ঠিক তোমাকে আমাকেও ইসলামের অঙ্কুর উঠাবার জন্য, ইসলামের গাছ ফলাবার জন্য তুমি এবং আমিও যদি ত্যাগ না করি, ইসলামের গাছটা কোনোদিন বড় হতে পারে না। ইসলামের গাছের গোড়ায় যদি রক্ত ঢালা না হয়, সেই ইসলামের গাছ বড় হতে পারে না। ঘাম যদি ঝরানো না হয়, ইসলামের সেই গাছটা, বৃক্ষটা দুর্বল হয়ে যায়। এর জন্য ইসলামের বৃক্ষের গোড়ার মধ্যে রক্ত ঝরাতে হবে, ঘাম ঝরাতে হবে। যদি রক্ত এবং ঘাম ঝরাও, তাহলে সেই ইসলামের বৃক্ষটা মোটা হবে, তাজা হবে, বড় হবে। যদিও চারা গাছ, একদিন সে চারা গাছ থাকবে না, সে বড় হবে, মোটা হবে, শাখা প্রশাখা ছড়িয়ে পড়বে, ফুল আসবে, ফল আসবে, মানুষ সেই গাছের ছায়াতল আশ্রয় গ্রহণ করবে, সেই গাছের ফল ভক্ষণ করবে, মানুষ উপকৃত হবে। ঠিক আজকেও যদি ইসলামী ছাত্র আন্দোলন ছোট একটা বৃক্ষ, আমি বিশ্বাস করি এই চারা গাছ থাকবে না, সে একদিন বড় হবে, তার ডাল পালা ছড়িয়ে পড়বে, তার থেকে ফুল হবে, ফল হবে, ইসলাম হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ। এই জন্য সর্বোচ্চ ত্যাগ করতে হবে। ত্যাগ, দেখেন গোটা দুনিয়ার মধ্যে ভোগী মানুষের অস্তিত্ব থাকে না, ভোগী মানুষের নামও কেউ নেয় না, কিন্তু যারা ত্যাগী তাদের নাম সমস্ত মানুষ নেয়। তারা ইতিহাস রচনা করে, তারাই সমাজকে কিছু দিতে পারে। যারা ভোগী তারা কিছুই করতে পারে না। খাসরাত দুনিয়া ওয়াল আখিরা, ভোগীদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কিন্তু যারা ত্যাগী, দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনদের মধ্যে যারা ত্যাগী ছিলেন তাদের নাম আমরা সব সময় স্মরণ করি। গোটা দুনিয়ার মধ্যে যারা ত্যাগী ছিলেন তাদের নাম আমরা স্মরণ করি। যারা দায়ীরা সবচেয়ে বেশি ত্যাগী ছিলেন তাদের নাম আমরা স্মরণ করি। ত্যাগীদের দাম সবচেয়ে বেশি। আমি ছাত্র বন্ধুদেরকে বলবো, বাবাদেরকে বলবো, ত্যাগী হন, ত্যাগী হন, ত্যাগী হন। ত্যাগ সবচেয়ে দামি। যে ত্যাগী হয় সেই কিছু করতে পারে, যে ত্যাগী হয় না সে কিছুই করতে পারে না। এর জন্য ত্যাগী হতে হবে। বিল্ডিং হয়, কিছু ইট জমিনের মধ্যে চলে যায়। এখন সমস্ত ইটগুলি যদি বলে আমি উপরে থাকবো, সবাই আমাকে দেখবে, আনন্দিত হবে, খুশি হবে, বলেন তো সমস্ত ইট যদি উপরে থাকতে চায় তাহলে কোনোদিন কি বিল্ডিং নির্মাণ হবে? কোনোদিন হবে না। কিছু ইটকে চিরতরের জন্য মাটির নিচে চলে যেতে হবে, যাদেরকে কেউ কোনোদিন দেখবে না, তাদের বুকের উপরে ভিত্তি করে বিশাল ইমারত হবে। ঠিক কিছু লোককে ইসলামের জন্য, কিছু লোক ইসলামের জন্য এমন ত্যাগ করতে হবে যাদেরকে কেউ কোনোদিন দেখবে না, তারা কোনোদিন ক্ষমতার ভাগে ভাগী হবে না, তারা কোনোদিন আনন্দ ফুর্তি করতে পারবে না, তাদেরকে কেউ জানবে না, চিনবে না, কিন্তু তাদের বুকের উপরে দাঁড়িয়ে ইসলামী ইমারত দাঁড় হয়ে যাবে, তাদের বুকের উপরে ইসলামী হুকুমাত কায়েম হয়ে যাবে, তাদের মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে ইসলাম ছড়িয়ে পড়বে। এর জন্য আমার শেষ কথা হলো, আমার ছাত্রদেরকে বলবো, ত্যাগী হও, ত্যাগী হও, ত্যাগী হও। রুহানিয়ত ও জিহাদের সমন্বিত প্রয়াস, রুহানিয়তকে শক্তিশালী করো। রুহানিয়ত ব্যতীত শুধু জিহাদ, এটা সন্ত্রাস। আর জিহাদ ব্যতীত শুধু রুহানিয়ত, এটা সন্ন্যাসী জিন্দেগি। বরং রুহানিয়ত ও জিহাদের সমন্বিত প্রয়াস হলো ইসলামী জিন্দেগি। আল্লাহ আপনাকে এবং আমাকে সবাইকে ত্যাগ করার ভিত্তিতে ইসলামী হুকুমাত কায়েম করার তৌফিক দান করেন। আল্লাহ পাক শুধু আমাকেই ভালো না রাখেন, আমাদের সবাইকে আল্লাহ ভালো রাখেন। শুধু আমি ভালো না থাকি, আল্লাহ পাক সবাইকেই ভালো রাখেন। শুধু আমি স্বাধীনতা ভোগ না করি, সবাই যেন স্বাধীনতা ভোগ করতে পারে। ইনশাল্লাহ আমি ইসলামী ছাত্র আন্দোলন চরমনাই কওমি শাখাকে বলবো, ত্যাগী হও, ভোগী না হও,
ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ করার চেষ্টা করো। আল্লাহ আমাকেও ত্যাগ করার তৌফিক দান করেন, আমাদের সবাইকে ত্যাগ করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।